বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই তোমরা ভালো আছো? আজকে আমি তোমাদের হায়ার ম্যাথ ক্লাস 12 কোনিক্সের উপর দেখাবো 6.2 কিছু রুলস দেখাবো। তাহলে আমরা আজকে দেখায় শুরু করি। উপবৃত্তের প্রমিত সমীকরণ, স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ ইলিপস। প্রথমে বর্ণনাটি একটু দেখো। মনে করি এস উপবৃত্তের একটি উপকেন্দ্র এবং এম জেড এম প্রাইম একটি নিয়ামক। এস হতে নিয়ামকের উপর এস জেড লম্ব আঁকি। এস জেড কে এ ও এ প্রাইম বিন্দুতে 6:1 অনুপাতে এরূপে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত করি যেন এ এস ইকুয়াল টু ই ইন্টু এ জেড। চিত্রে দেখো এস উপকেন্দ্র, এম জেড এম প্রাইম এটা হচ্ছে নিয়ামক। তাহলে আমরা কি বলেছি, মনে করি এস উপবৃত্তের একটি উপকেন্দ্র এবং এম জেড এম প্রাইম একটি নিয়ামক। এস হতে নিয়ামকের উপর এস হতে এই নিয়ামকের উপর এস জেড লম্ব আঁকি। এখন এস জেড কে এ ও এ প্রাইম বিন্দুতে, এইটা এ প্রাইম, এটা হচ্ছে এটা এ প্রাইম বিন্দুতে 6:1 অনুপাতে এরূপে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত করি যেন এ এস ইকুয়াল টু ই ইন্টু এ জেড। এস এতটুকু দূরত্ব ইন্টু ই ইকুয়াল টু ই ইন্টু এ জেড এবং এ প্রাইম এস এটা এ প্রাইম এস ইকুয়াল টু ই ইন্টু এ প্রাইম জেড হয়। তাহলে এ প্রাইম কোথায় দেখো, এ প্রাইম এর লম্ব দ্বিখণ্ডক রেখা ওয়াই প্রাইম অঙ্কন করি। তাহলে এখন সি কে মূল বিন্দু, এই সি হচ্ছে 0 0, এটা হচ্ছে মূল বিন্দু এবং সিএক্স সিওয়াই কে এক্স ও ওয়াই অক্ষ ধরে একটি উপবৃত্ত অঙ্কন করি। এখন এস ইকুয়াল টু ই ইন্টু এ জেড। এসটা এতটুকু সমান কি ইন্টু এ জেড। তাহলে সি এ দেখো সি এ মাইনাস সি এস, সি এতটুকু মাইনাস সি এস, এস ইকুয়াল টু তাহলে কি হচ্ছে এস সমান এ এস। তাহলে কি এসটা কি সি এ দেখো এস এতটুকু দূরত্ব, তাহলে এটা সি এ থেকে সি এস মাইনাস করলে এ এস হয়, লিখলাম। এখন ইন্টু ই ইন্টু এ জেড ই, তাহলে এ জেড কতটুকু এতটুকু। তাহলে সি জেড দেখো সি জেড এতটুকু দূরত্ব মাইনাস কি সি এ জেডটা সমান কি সি জেড, এইখান থেকে এইটুকু মাইনাস করে কি আমরা এ জেড পাচ্ছি, ঠিক আছে। আর এ মাইনাস সি এস ইকুয়াল টু ই ইন্টু সি জেড মাইনাস এ, এটা এক নং ইকুয়েশন ধরো। তাহলে আমরা সি এ সমান এবং সি এ প্রাইম, চিত্রে দেখো সি এ এবং সি এ প্রাইম এতটুকু সমান এ ধরে, ঠিক আছে। এবং এতক্ষণ গেল সি এস আর এ জেড। এখন এ প্রাইম এস ইকুয়াল টু ই ইন্টু এ প্রাইম জেড। তাহলে আমার এ প্রাইম এস ইকুয়াল টু ই ইন্টু এ প্রাইম জেড। তাহলে এ প্রাইম এস দেখো এ প্রাইম এস এখান থেকে এতটুকু দূরত্ব, তাহলে এখান থেকে এতটুকু দূরত্ব কি সি এ প্রাইম প্লাস সিএস। আবার বলছি, আমার এখানে এ প্রাইম এস এতটুকু দূরত্ব, ঠিক আছে। তাহলে এটা কি সি এ প্রাইম প্লাস
সিএস এতটুকু এতটুকু যোগফল না, ইকুয়াল টু ই ইন্টু এ প্রাইম জেড, এ প্রাইম জেড এতটুকু দূরত্ব। তাহলে এই এতটুকু দূরত্বটা বলো সি জেড প্লাস সি এ প্রাইম, তাহলে এখান থেকে এতটুকু দূরত্ব হলো সি জেড প্লাস সি এ প্রাইম। তাহলে আবার এখানেও এটার সমান এ, তাহলে অর এ প্লাস সি এস ইকুয়াল টু ই ইন্টু সি জেড, এটুকু সমান কি এ প্লাস এ। এখানে এটা দাও 2 নং ইকুয়েশন। এখন আমরা প্রথমে কি করব, 1 নং ইকুয়েশন এবং 2 নং ইকুয়েশন যোগ করব, তারপরে কি করব 1 নং ইকুয়েশন এবং 2 নং ইকুয়েশন বিয়োগ করব। তাহলে এ মাইনাস সি এস প্লাস এ প্লাস সি এস ইকুয়াল টু একবারে কমন নাও ই ইন্টু সি জেড মাইনাস এ প্লাস এটা সি জেড প্লাস এ। দেখো এখন ক্যালকুলেশন করো, এই সিএস কাটা, এখানে এ কাটা, থাকলো কি 2a ইকুয়াল টু ই ইন্টু 2 সি জেড। তাহলে কি হয় দেখো, এই 2 কাটা, তাহলে সি জেড ইকুয়াল টু এ বাই ই। এখন আবার 2 নং এই 2 নং মাইনাস 1 নং করো, এ প্লাস সিএস মাইনাস প্রথমটা এটা প্লাস সিএস ইকুয়াল টু ই ইন্টু সি জেড প্লাস এ মাইনাস সি জেড প্লাস এ। দেখো অর 2CS ইকুয়াল টু ই ইন্টু 2a, তাহলে CS ইকুয়াল টু এ ই। এখন মনে করি উপবৃত্তের উপর যে কোনো বিন্দু P অফ এক্স হয়, এখানে দেখো P অফ এক্স হয়, তাহলে SP এটা যোগ করো। এখন P হতে চিত্রে দেখো তোমরা P হতে নিয়ামকের উপর PM এবং PN লম্ব জানি বা লম্ব আঁকি, তাহলে উপবৃত্তের সংজ্ঞানুসারে SP ইকুয়াল টু ই ইন্টু PM। SP কোনটা, SP ইকুয়াল টু ই ইন্টু PM। এখন এটা বর্গ করো, SP স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার PM স্কোয়ার, তাহলে SP স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার জেড স্কোয়ার। দেখো নিয়মের এই দুটো PM লম্ব, তাহলে জেড লম্ব, তাহলে আমরা PM এর পরিবর্তে জেড লিখতে পারি। তাহলে এখন দেখো SP স্কোয়ার ইকুয়াল টু কত, PN স্কোয়ার প্লাস SN স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু CZ প্লাস CN হোল স্কোয়ার। তাহলে এখন ত্রিভুজ SPN সমকোণী ত্রিভুজে SP স্কোয়ার ইকুয়াল টু কত হয়, সমকোণী ত্রিভুজে হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে PN স্কোয়ার প্লাস SN স্কোয়ার। আর ZN দেখো, এই যে ZN, তাহলে দেখো এই ZN এতটুকু তো দূরত্ব, তাহলে সি এখান থেকে CZ প্লাস CN এখানে এটাই লেখা আছে, ঠিক আছে। তাহলে এখন এখানে দেখো PN স্কোয়ার প্লাস SN স্কোয়ার, তাহলে PN স্কোয়ার প্লাস SN সমান কত, দেখো SN, তাহলে SC প্লাস CN, SNটা কি SC প্লাস CN, তাহলে হোল স্কোয়ার এখান থেকে ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু CZ প্লাস CN হোল স্কোয়ার। এখন और PN स्क्वायर प्लस EA प्लस x होल स्क्वायर इक्वल टू E स्क्वायर इंटू A बाई E प्लस x होल स्क्वायर। এখানে দেখো CS इक्वल टू A এবং CZ সমান A বাই E এবং CN সমান x। এটা ভালো করে বুঝতে হবে, এখান থেকে উৎকেন্দ্রিকতা বের করতে হবে, নিয়ামকের সমীকরণ। তোমাদের রুলস ভালো করে না বুঝলে অঙ্ক তোমরা বুঝতে পারবে না। আমার গত ক্লাস তো করলে তোমরা যদি 6.1 করো তাহলে বুঝবে যে অঙ্ক রুলস কতটা জরুরি, এবং রুলসগুলো পড়লে ভালো করে বুঝলে অঙ্কটা কত ইজি হয়ে যায়। এখন দেখো
और y स्क्वायर प्लस EA प्लस x होल स्क्वायर इक्वल टू e स्क्वायर इंटू a प्लस x होल स्क्वायर ডিভাইডেড e স্কয়ার। তাহলে এখন এটাকে সূত্রে ফেলে দাও, y স্কয়ার প্লাস e স্কয়ার a স্কয়ার প্লাস 2eax প্লাস x স্কয়ার a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু এটা কাটা থাকলো কি a প্লাস b, এটা যদি হয় হোল স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2axc প্লাস x স্কয়ার a স্কয়ার। এখন যোগ বিয়োগ করে দেই, দেখো এটা আর এটা পাশ থেকে কাটা যায়, ঠিক আছে। তাহলে আমরা এটা এই পাশে নিয়ে আসি আর এটা এই পাশে নিয়ে যাই, y স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার e স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, এটা এই পাশে নিয়ে আসলে e স্কয়ার a স্কয়ার। এখন দেখো এখানে y স্কয়ার প্লাস x স্কয়ার কমন নিলে এখানে থাকে 1 মাইনাস e স্কয়ার ইকুয়াল টু এখানে a স্কয়ার কমন নিলে এখানে থাকে 1 মাইনাস e স্কয়ার। এখন দেখো y স্কয়ার বাই a স্কয়ার 1 বাই 1 মাইনাস e স্কয়ার প্লাস x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু 1। এখন এটাকে আমরা 3 নং ইকুয়েশন দেই। হ্যাঁ আমরা জানি কি y অক্ষে x ইকুয়াল টু 0 হয়, তাহলে 3 নং হতে পাই এখানে x ইকুয়াল টু 0 হলে আমার এটা সমান কি এটা থাকে, তাহলে y স্কয়ার ডিভাইডেড a স্কয়ার ইনটু 1 মাইনাস e স্কয়ার প্লাস 0 স্কয়ার ডিভাইডেড a স্কয়ার, তাহলে এখানে মান বসালাম সমান সমান 1, তাহলে এটা সমান 1 y স্কয়ার ডিভাইডেড এটা থাকলো। এখন এটা বজ্র গুণন করলে y স্কয়ার এটা এই পাশে চলে যায় a স্কয়ার ইনটু 1 মাইনাস e স্কয়ার। এখন এই রুটটা এই স্কয়ারটা ওই পাশে নিয়ে নিলে তাহলে প্লাস মাইনাস a এর উপরে তো রুট আর 2 তে তো কাটা যায় আর এটার উপরে হলো 1 মাইনাস e স্কয়ার। এখন দেখো উপবৃত্তটি y অক্ষে b অফ 0 a ইন a রুট ওভার a মাইনাস e স্কয়ার এবং b প্রাইম, এখানে দেখো এটা b অফ 0 a রুট ওভার a মাইনাস e স্কয়ার আর এখানে b প্রাইম 0 মাইনাস a ইনটু রুট ওভার a 1 মাইনাস e স্কয়ার বিন্দুতে ছেদ করে। তাহলে অতএব cb ইকুয়াল টু cb প্রাইম। তাহলে cb কোথায় দেখো, cb আর cb প্রাইম এটার সমান। cb equal to cb prime equal to a root over 1 minus e square equal to b ধরি। তাহলে এখন 3 নং ইকুয়েশনে y স্কয়ার বাই b স্কয়ার মানটা বসাও এটা প্লাস a স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে আবার কি হয় প্লাস দ্যাট x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। এখন আমরা এই চিত্র থেকে এতক্ষণ যে আমরা পড়লাম দেখলাম এখান থেকে আমরা শীর্ষবিন্দু কি পেলাম a প্রাইম, a প্রাইম হচ্ছে শীর্ষবিন্দু আর বৃহদাক্ষ মেজর এক্সিস হচ্ছে a প্রাইম, রেখাংশটা হচ্ছে মেজর এক্সিস এবং সেন্টার কেন্দ্র হচ্ছে a প্রাইমের মধ্যবিন্দু c আর ক্ষুদ্রাক্ষ হচ্ছে মাইনর এক্সিস b প্রাইম। কেন্দ্র দিয়ে অঙ্কিত বৃহদাক্ষের উপর অঙ্কিত লম্ব যে b প্রাইম হচ্ছে অঙ্কিত লম্ব b প্রাইম। এটা হচ্ছে ক্ষুদ্রাক্ষ। এখন দেখো 6.15.1 এখানে দেখো উৎকেন্দ্রিকতা, আর আমরা আগের কিছুক্ষণ আগে যে করলাম 6.11.2 এর ওই ইয়া থেকে সমীকরণ 3 ওখানে একটা 3 ইকুয়েশন ছিল,
x স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার ইকুয়াল টু 1। এই সমীকরণটিতে x ইকুয়াল টু 0 বসাও। ওখানে 0 বসালে আমরা পেয়েছিলাম কি y ইকুয়াল টু প্লাস মাইনাস এ ইন্টু রুট ওভার 1 মাইনাস ই স্কোয়ার। যেহেতু ই লেস দেন 1, সুতরাং উপবৃত্তটি y অক্ষকে দুইটি বাস্তব বিন্দু বি বি প্রাইম বিন্দুতে কি ছেদ করে। মানে বিন্দুদ্বয় সি এর বিপরীত দিকে এমনভাবে অবস্থিত যে সিবি ইকুয়াল টু সিবি প্রাইম ইকুয়াল টু এ রুট ওভার 1 মাইনাস সি স্কোয়ার। এখন তাহলে সিবি ইকুয়াল টু সিবি প্রাইম ইকুয়াল টু বি হলে বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস সি স্কোয়ার, বা বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে ইটা এই পাশে রাখো, 1টা ওই পাশে নিয়ে যাই, ই স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে উৎকেন্দ্রিকতা ই সমান, এখন এই স্কোয়ারটা এখানে নিয়ে গেলে কি রুট হয়, তাহলে এটা হয়, ঠিক আছে। और देखो 1 माइनस बी स्क्वायर बाय ए स्क्वायर হয়। এটা আমার উৎকেন্দ্রিকতা। যখন যেহেতু a গ্রেটার দেন 0 এবং a গ্রেটার দেন b, তখন আমার উৎকেন্দ্রিকতা এটা। অনুরূপভাবে প্রমাণ করা যায় যে b গ্রেটার দেন a হলে তখন উৎকেন্দ্রিকতা কি হবে, রুট ওভার b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার, অথবা 1 মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার। আমাদের অঙ্কে এটা উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে হবে। বুঝতে পেরেছো? এই সূত্রে এখন দেখো এখানে উপকৃত স্থানাঙ্ক নিয়ামকের সমীকরণ x স্কয়ার বাই y স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। উপবৃত্তের উপকেন্দ্রিক উৎকেন্দ্রিকতা ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার, যেখানে a গ্রেটার দেন b। এখন আমরা যে বলছিলাম 6.11.2 অনুচ্ছেদ থেকে দেখো, তাহলে এখানে কি বলেছে, এই উপবৃত্ত উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল টু কি রুট ওভার এ স্কয়ার বাই মাইনাস বি স্কয়ার ডিভাইডেড এ স্কয়ার। তাহলে আমরা এখান থেকে দেখেছি কি উপবৃত্তের বৃহদাক্ষ যদি এক্স অক্ষ বরাবর থাকে তাহলে কি হবে, সিএস ইকুয়াল টু সিএস প্রাইম ইকুয়াল টু এ, এবং সিজেড ইকুয়াল টু সিজেড প্রাইম ইকুয়াল টু এ বাই ই। তাহলে উপকেন্দ্র দুইটির স্থানাঙ্ক হবে প্লাস মাইনাস এই 0, এবং নিয়ামক রেখা দুটির সমীকরণ কি হবে, x ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই ই। আবার উপবৃত্তের বৃহদাক্ষ যদি y অক্ষ বরাবর থাকে, এগুলো আমাদের রুল, অঙ্ক যখন করব তখন কিন্তু এই টার্মসের উপর অঙ্কগুলি করতে হবে। যখন আবার y অক্ষ বরাবর থাকবে তখন কি ইকুয়াল টু রুট ওভার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার, যেখানে b গ্রেটার দেন a। এক্ষেত্রে সিএস ইকুয়াল টু সিএস প্রাইম ইকুয়াল টু বিই, এবং সিজেড ইকুয়াল টু সিজেড প্রাইম ইকুয়াল টু বি বাই ই। তাহলে এখানে উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক হবে কি 0 প্লাস মাইনাস বি, এবং নিয়ামক রেখা দুইটির সমীকরণ কি হবে, y ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। তোমরা খুব ভালো করে পড়বে, বোঝার চেষ্টা করবে, লেকচারটা শুনবে এবং প্র্যাকটিস করবে। ইনশাআল্লাহ অঙ্ক অনেক সহজ, অনেক সহজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।